প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগাছা চ্যানেলে। আজকে 10ই জুন। অনেকদিন পর আবার আমার এই আগাছা ইউটিউব চ্যানেলে ভিডিও ধারণ করছি মনের তাগিদে। দেখুন, চারদিকে শুধু শিশু ধর্ষণ, অপহরণ। শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হতে চলেছে। বিচার কার্য প্রথম অধ্যায় অর্থাৎ নিম্ন আদালতে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। অতি অল্প সময়ে বিচার বিভাগ এমন একটি নৃশংস এবং জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার রায় প্রদান করেছেন। সেই জন্য বাংলাদেশে বিচার বিভাগকে অবশ্যই আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে পারি। কিন্তু পরিতাপের বিষয়, এমন ধরনের আরো কিছু অপহরণ হচ্ছে, যাহা এখনো কোনো কুল কিনারি প্রশাসন, পুলিশ বিভাগ করতে পারছে না। যেমন রামিসা হত্যাকাণ্ডের হয়তোবা 4-5 দিন পরেই ওই পল্লবী থানার রামিসা তারা যে গলিতে বাস করতেন তার আশেপাশে গলিতেই 5 বছরের একটি ছেলে নিখোঁজ হয়েছে। আজ 28-29 দিন চলছে। থানায় ওই শিশুটি মা বাবা যেও তার কোনো কুল কিনারা পাচ্ছে না। মনে হচ্ছে প্রশাসন এই নিখোঁজ শিশুটির যে মামলাটি তেমনভাবে কোনো গুরুত্ব দিচ্ছে না। এইভাবেই যদি দেশের মধ্যে হত্যাকাণ্ড, ধর্ষণ, অপহরণ, খুন, গুম হয়ে থাকে, তাহলে আমাদের পূর্বের সরকারের চেয়ে কোথা থেকে আইনের শাসন উন্নতি হচ্ছে? বর্তমান অধিবেশনে মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা গতদিন সংসদে টিআইবির একটি রিপোর্ট তুলে ধরেছেন। বাংলাদেশে গত প্রায় 3 মাস নতুন সরকারের এই সময়ে কতগুলো খুন, ধর্ষণ হয়ে গেল। পরিবর্তন কিন্তু পরিবর্তন কোনটা? আমরা চাই আইনের শাসনের পরিবর্তন হোক, অর্থাৎ উন্নতি হোক। আমরা চাই দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকুক। আমরা চাই সাধারণ জনগণের নিত্যদিনের চলাফেরা সব দিক দিয়ে যেন নিরাপদ থাকে। কিন্তু কিভাবে হলো? এই
আগের মতো গুম খুন ধর্ষণ দ্রব্যমূল্য বৃদ্ধি এই ধরুন গ্যাসের দাম সিলিন্ডার গ্যাসের হুট করে এই সরকার আমলে 1400 থেকে আমেরিকা ইরানের ইসরায়েলের যুদ্ধ কথা বলে তেলের দামের পাশাপাশি সিলিন্ডার গ্যাসের দামও 300-350 থেকে 400 টাকা বাড়িয়ে দিল। দেখা যাচ্ছে গার্মেন্টসে চাকরি করেও যারা জীবিকা নির্বাহ করে, হয়তোবা কারো বাড়ি কুড়িগ্রাম বরিশাল, তারা ঢাকা এসে চাকরি করে বা আশেপাশে ডিস্ট্রিক্টে যেদিকে গার্মেন্টস আছে চাকরি করে চলে, সেখানে তো সিলিন্ডার গ্যাসে যদি একটি সিলিন্ডারে যদি মাসে 2200, 2100, 1900 টাকা যায়, তাহলে তাদের জীবিকা কিভাবে নির্বাহ করবে? আশা করি সরকার এইসব দিকে অবশ্যই নজর দেবে। যে কথাটি প্রথম দিকে বলছিলাম, রামেসা হত্যাকাণ্ড, যে আসামি স্বামী স্ত্রীর মৃত্যুদণ্ড রায় হয়েছে, কিন্তু একটি প্রশ্ন মনে জাগে, একজন মানুষ কি সুস্থ অবস্থায় এমন হত্যাকাণ্ড করতে পারে? পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে ওই সোহেল রানা আসামি, সে ছিল মাদকাসক্ত। একজন মাদকাসক্তের পক্ষে এমন ধরনের হত্যাকাণ্ড দর্শন ঘটানো সম্ভব হতে পারে, কিন্তু এই মাদক কোথা থেকে এলো? সারাটা দেশ মাদকে ছেয়ে গিয়েছে। শহরে গ্রামে মফস্বলে গাঁজা, মদ, ইয়াবা হরদমে চলছে। সরকারের কি সেদিকে নজর দেওয়া উচিত নয়? একটা মাদকাসক্ত মাদক গ্রহণ করে দেশের মধ্যে মনে হচ্ছে 50% অপরাধ এই মাদকাসক্তরাই করে থাকে। সরকার এই মাদক দ্রব্যের জন্য এই যে ব্যাট প্রয়োগ করে, কিন্তু লাভ কি হলো? মাদক তো নিয়ন্ত্রণ হচ্ছে না। ব্যাট প্রয়োগ করার পরেও মাদকের গ্রহণ যেন আরো বাড়ছে। মানুষ মাদক গ্রহণ করে দুর্দশা হয়ে যাচ্ছে দিনে দিনে। নইলে 8 বছরের একটি শিশু রামেসা এমন একটি শিশুরে কি ধর্ষণ হত্যা করতে পারে? আশা করি বাংলাদেশ সরকার ওই দিকটায় অবশ্যই নজর দেওয়া উচিত, যে মাদক কোথা থেকে আসে। মাদক চালান বন্ধ করতে না পারলে যুব সমাজ তথা সমগ্র দেশই একটা অস্থিতিশীল পরিবেশে পরিণত হয়ে যাবে। আশা করব আমাদের বর্তমান সরকার অবশ্যই সেদিকে, এই মাদক নিয়ন্ত্রণের দিকে শতভাগ নজর দিবেন এবং তার সরকারের প্রতি মানুষের যে আস্থা আরো বৃদ্ধি করবেন। ধন্যবাদ সকলকে। সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই আশাবাদ ব্যক্ত করছি।